মাইনক্রাফট হার্ডকোর। মাইনক্রাফটের এমন একটা গেম মোড যেখানে তুমি যদি একবার মারা যাও তাহলে তুমি আর কখনো রিসপন করতে পারবে না। এন্ড আজকে আমি এই গেম মোডে সার্ভাইভ করতে যাচ্ছি। দিস ইজ এপিসোড 1 অফ আওয়ার হার্ডকোর সিরিজ। এই সিরিজ আমি এমন কিছু করতে চাইছি দ্যাট হ্যাজ নেভার বিন ডান বিফোর ইন বাংলাদেশ। লেটস বিগিন। অলরাইট, তো আমরা ওয়ার্ল্ডে স্পন হয়ে গেছি এন্ড স্পন হইতে হইতে একটা সারপ্রাইজ পেয়ে গেছি। নাইস, ওইদিকে একটা সাভানা আমি দেখতে পারতেছি। আচ্ছা, মাইনক্রাফটের ফার্স্ট রুটটা আই গেস তোমাদের বলতে হবে না, তোমরা সবাই জানো। এন্ড এরই সাথে আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট ক্রাফটিং টেবিল ক্রাফট করে ফেললাম। আচ্ছা, তো এখন আমাদের মাইনিং এর জন্য একটা কেভ খুঁজতে যাইতে হবে, বাট তার আগে আমাদের উডেন টুলগুলো ক্রাফট করে নিতে হবে। আপাতত একটা উডেন পিকেক্স এনাফ। ওয়েট এক সেকেন্ড, আমি সাউন্ড ওয়েট হোয়াট, এক সেকেন্ড এটা কেডা? হ্যালো, হাই হাই, আমার ওয়ার্ল্ড এটা কেডা? প্লিজ ভাই তুমি কেডা? আমার ওয়ার্ল্ডে কি করো তুমি? এই মিয়া আমি মিয়া আমার হার্ড করতে সরি সিঙ্গেল প্লেয়ার স্টার দিছি দেখে এখন মিঙ্গেল প্লেয়ার হয়ে গেছে মিয়া। এইসব কি হার্ড করে নামে এনে মাইনক্রাফট দুর্নীতিবাজ। আমি তো তোমার আগে খুঁজে পাইলাম না। আমি দেখা ডগাই গেছি কই কেডা না কেডা। ওয়ার্ল্ড আমি খুলছি মিয়া আমার ওয়ার্ল্ড মিঙ্গেল প্লেয়ার এসব কি হইতাছে মিয়া। আচ্ছা, যেহেতু আয়সা পড়ছো তাহলে আজকে থেকে তুমি আমার চাকর। তাহলে তাহলে না তাহলে থাক, বাই বাই। হ্যাঁ, খারাপ ফুড আছে? ফুড না এই এরিয়া আছে। ভাই তুমি ডার্ট কই থেকে পাইলা? তুমি আমার ওয়ার্ল্ডের আর কিচ্ছু ভাঙবা না, এইদিকে আচ্ছা আহো আমার লাগে। ফ্রেন্ড আমরা, ওকে ফ্রেন্ড। আর বিট করে মিট করে কই করতে বন্ধ ভাই। আয় হ্যাঁ, কি কয় ভাই, কি হইলো এনে? আমি হার্ডকোর ওয়ার্ল্ড স্টার্ট করলাম না। ও আচ্ছা, ওইদিকে একটা কেভ আছে, ঠিক যাবা? এই যে একটা জিনিস কাজে লাগতে হবে। এটা তোমার আসো আসো, আমার ফলো করো। ইনসামা এদিকে আসেন, আপনাকে একটা জিনিস দিতে চাচ্ছি। এই যে ভাই আগে একটু গিয়ার আপ টিয়ার আপ হইয়া নিয়ে এরপরে সব করা যাবে। নো আগে আমার কাজটা। সামনে তো 14 ফেব্রুয়ারি তাই না? তো আমার তো মানে ভ্যালেন্টাইন পালন ভাই 14 ফেব্রুয়ারি হারাম। এবার 14 ফেব্রুয়ারি কি জানো না? সবে বরাত। বাট এটা না। যাক, জীবনে কেউ তো প্রপোজ করলো। আচ্ছা, বাকি গুলোর পরে মারি, আসো ওই কেভ থেকে কিছু কালেক্ট করে নি, রাত হয়ে যেতেছে, দাও না। ওকে ভাই আমার হেলথ কম। এটা হেল্প ভালো, তুমি আগে যাও। ওকে যাও, আবার পিছে করো কেন? ওকে ওকে যাও যাও যাও। ভাই সমস্যা কি ভাই? যাও, সমস্যা কি? আচ্ছা ওয়েট, হোয়াট ইজ দিস? তুমি আমার ফ্রেন্ড না? হ্যাঁ এটা কি আমার হাতে? কি এটা তুমি দিছিলা না? তাহলে আমরা ফ্রেন্ড না? ভাই এই সামা কিসে ভাই? এখন তো রাত হয়ে গেছে। এখন আমি আজ যেটাই হোক, তুমি কোন খেতে মূল ওইটা আমার দেখা লাভ নেই। তোমার কাজ হচ্ছে আমার বাচ্চা রাখা। আমার কি ঠেকা? আমি এই রাত থেকে অনেক ভয় পাই হার্ড করে। আবার পারতাম না। কখন আমি এন্ডার ড্রাগন কে মারি নাই। কি আয় হায়। আচ্ছা, আমি তোমার জন্য স্টোনের টুল বানাই দিতেছি। ওকে আচ্ছা, তো এরই সাথে আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট স্টোন পিক্যাক্স আমি ক্রাফট করে ফেললাম। এই নাও, মাইন করো। ও হ্যাঁ, ভাই বাইরে কেমনে যাবো? রাত হয়ে গেছে, কতগুলা মব করতে হবে সাইড দিয়ে। এখন যদি আমি ফাল্লা দিই এখান থেকে। আমার হাতে কি দেখছো? এটা দেখছো? আচ্ছা, রেক্স হোসি। হ্যাঁ ভাই, আমার নাম রেক্স আছে। আচ্ছা উচ্চারণ সঠিক ভাবে। আচ্ছা, তো এই জায়গায় যতগুলা ওর আছে, স্টোন আছে, সবগুলা কি তুমি মাইন করতে থাকো, আমি অতক্ষণে ফুড কালেক্ট করতে যাই। তুমি কি এই পিক গুলো মারবা? হ্যাঁ হ্যাঁ, মানে না মারলে খাবার কেন নিবো? যাও মাইন করো, যাও যাও যাও। নো তেরি মেরি কাহানি বারিশো কা পানি। আচ্ছা গাইজ ওয়েট, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি যদি হাসিবের সাথে থাকি তাহলে আমার ওর সাথে ফুড শেয়ার করতে হবে, টুল শেয়ার করতে হবে, আর্মর শেয়ার করতে হবে, মানে আর কি অনেক প্যারা। মেমন আছে ওর সাথে আমি। তো আমার আইডিয়াটা হচ্ছে আমি ওরে ফুডের কথা বলে একটা কিরারে নিয়ে যাব। দেন এই যে আমার হাতে একটা স্টোনের এক্স আছে, আমি এটাতে চাইলে ওরা মাইরা ফেলতে পারি। সো এটা হইতেছে আমার প্ল্যান। লেটস গো। হ্যালো কই? ওয়েট এক সেকেন্ড, ওর সাউন্ড পাইছি। কই তুমি? হাসিব, হ্যালো। হোয়াট, তোমার কথা আটকে আসতেছে। ভাই তোমারে খুঁজতে আমার এই নেম ট্যাগ দেখা যায়। তোমারে খুঁজতে আমার রাত থেকে সকাল হয়ে গেছে। আমি ভাবছি তুমি মরে গেছো মেবি কিপারের ওই হাতে।
স্কেলেটনের হাত। ভাই সারা রাত পরে যতগুলো ফুড কালেক্ট করছি সকালবেলা বেশ খুঁজতে খুঁজতে সবগুলো আমি নিজেই খাই ফেলছি। আমার হাঙ্গাবার নাই 3টা। ওয়েট, তোমার হাঙ্গার বার এই নাই? যে আমি না, তোমার হেলথ কত? আমার হেলথ 6। আর এই যে কয়েকটা জিনিস। আচ্ছা কি কি মাইন্ড করছো দেখাও। ও ওয়েট না 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 না, আচ্ছা এই যে এটা তোমার এই যে জন্য। এটা কি? হোয়াট? আমি আমার কি বলে এটা, চলে গেছে। ফুড থাকলে দাও একটা। ফুড আমার কাছে তো ফুড নাই বলতে গেলে। আচ্ছা তুমি কি কি কালেক্ট করছো আমারে দাও তো। ভাই সব দিয়া লইছি, এটা দেখো এই যে লাস্ট এরিয়া। আর কিছু নাই তোমার কাছে? না, সত্যি নাই? সব ওই যে বেসে 2টা ফাইন্যান্স আছে আর একটা আচ্ছা ক্রাফটিং। উম, তোমার নাম হাসিব না? রাইস আছে, যেটাই হোক আছে। ওয়েল, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। কেন এমন করে কথা বলতেছে কেন? মানে ভালো লাগলো হোয়াটসঅ্যাপ। বিদায়। এ উম, বিদায় রেক্স হাসিব। এইটা মেবি আমাদের বেস ছিল না? এদিকে ফার্নেস আছে, আমার ফুডগুলা কুক করি। আচ্ছা এগুলো স্মেল্ট হতে থাক, কতক্ষণ আমি কতগুলো উড কালেক্ট করে আসি। ওকে গাইস, তো আমি উডগুলো চপ করে 32টা লক কালেক্ট করে ফেলছি। আচ্ছা আমি যখন ওর জন্য খাবার কালেক্ট করতে গেছিলাম তখন আমি শিপ মারে ওই জায়গা থেকে 3টা উল কালেক্ট করছি, তো ওগুলো দিয়ে বেড বানায় আজকে রাতটা কাটায় দিই। গুড নাইট। এই জায়গা থেকে সবগুলো জিনিস উঠায় নিয়ে যাই অ্যান্ড বেসের জন্য সুন্দর একটা লোকেশন খুঁজতে বের হই। আচ্ছা ইউ নো হোয়াট গাইস, আমাদের আগে মাইনিং করা দরকার, একটু গিয়ার আপ হয়ে নিয়ে এরপর ভালো লোকেশন খুঁজতে বের হবো। আই থিঙ্ক এই কিটটা স্টার্টিং এর জন্য ভালো হবে। ওইদিকে অলরেডি আমি আয়রন দেখতে পারতেছি। আচ্ছা তো ওই ভেইন থেকে সবগুলো আয়রন কালেক্ট করার পর আমার কাছে 7টা আয়রন আছে অ্যান্ড গেস হোয়াট, ওই আয়রন গুলোতে আমি ফার্স্ট একটা শিল্ড বানায় নিব। বাকেট আর কি আমার মতো প্রো প্লেয়ারদের জন্য অনেক ইউজফুল। বাকি কটাতে একটা আয়রন পিকেক্স ক্রাফট করে নিই এন্ড এগুলো এই জায়গা থেকে উঠায় নিয়ে যাই। ওকে এখন আই গেস আমাদের কেভের নিচে যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা যেহেতু এদিকে অনেকগুলো কোল দেখতে পাচ্ছি, সবগুলো উঠায় নিয়ে যাই। বাইরে ভাই 64 আর 4টা কোল, এতগুলা ছিল এই ভেনের মধ্যে। আচ্ছা নিচে যাওয়ার আগে আমি আমার বালতিটা বইরা নিয়ে আসি, পরে আবার কেভে পানি পাবো নাকি তার তো কোনো গ্যারান্টি নেই। ওয়েল গাইস, আই এম সরি টু সে বাট এই কেভের ভিতরে কিছুই নেই। ভাই এবার আমি কই যাবো? এই ভিলেজের আউটপোস্টটাতে যাওয়া যায়, বাট ওইটা একটু বেশি দূর। আই গেস এইদিকে আমি একটা ভিলেজ পাইতে পারি, কেন জানি লাগতেছে। ওকে তো আমি একটা ওয়েবসাইটে দেখলাম এন্ড আমার গেসটা ঠিক ছিল, ওই একটা ভিলেজ আছে। বাট জিনিসটা হচ্ছে কি, ওই ভিলেজের পাশে আরেকটা ভিলেজের আউটপোস্ট আছে। সো আমি ফিউচারে ওই জায়গায় রেড ফার্ম বানাতে চাইলে ওই জায়গায় বানাতে পারবো, বাট ওই জায়গায় আমি যদি এখন চাই তাহলে ওই জিনিসটা ফিউচারে হার্ড হয়ে যাবে। তো আমি দেখছি কি এই সিটের মধ্যে একটা ভিলেজ আছে যেটা কিনা ওই ভিলেজের আউটপোস্টের আরো পিছনে। সো এখন ওই দিকেই যাই। ওইদিকে একটা বি হাইভ আছে। যাক সুন্দর একটা জিনিস পেয়েছি। এক সেকেন্ড, এই কেভটা কেমন? ভাই অনেক কিছু আছে। আই গেস আমার এখন এই কেভের ভিতরে যাইতে হবে। Bro, no way. Wait. ভাই আমি ডিসজিওর, হোয়াট দ্য হেল? ভাই কত ডি আয়রন কি থুয়ে কি করবো, আমার মাথার মধ্যে কাজ করতেছে না। হোয়াট দ্য হেল? আগে আয়রন গুলো কালেক্ট করে নি। ভাই আনলিমিটেড আয়রন এদিকে। আচ্ছা তো মোট মিলে আমি 28টা আয়রন কালেক্ট করতে পারছি। ভাই এত মব কেন? তো আমি এখন আমাদের ওয়ার্ল্ডের ফার্স্ট ডায়মন্ডটা মাইন করতে চাইতেছি। লেটস গো। ওয়েট, একটা ছিল, এটা কোনো কথা? যাক লাপিস আছে, এগুলো মাইন করে নি। ভাই আমি এটা নোটিস করি নাই কেমনে। ভাই আছে ডায়মন্ড অনেকগুলো, বাট একটা সিঙ্গেল এই যে যেমন বলছিলাম একটা সিঙ্গেল ডায়মন্ড। সমস্যা নাই, স্মল ড্রপস অফ ওয়াটার মেক্স অ্যান ওশান। আচ্ছা তো কতগুলো আয়রনের জায়গায় স্মেল্ট হয়েছে, এগুলো দিয়ে আমি আবার আর্মার গুলো বানাই ফেলি। ফার্স্ট একটা চেস্ট প্লেট, একটা লেগিংস, একটা বুট অ্যান্ড হেলমেটের জন্য এনাফ আয়রন নেই। ওয়েট না আছে, হেলমেট ওঠান। গাইস ইওর এনসেম ইজ ফুল কভারড উইথ আয়রন, লেটস গো। আমি বাইরে ক্যান্সারি সাউন্ড শুনতে পারতেছি, 4 পায়ে হাঁটা একটা প্রাণী। বুঝতে পারছো তো কোন প্রাণী? আল্লাহ, ওয়েট ওই যে ওইটা সাউন্ড শুনতেছিলাম। আচ্ছা ইউ নো, আগে একটা আয়রনের এক্স বানায় নি, এরপর নিচে যাই। ব্রো ওটা কিসের লাইট? ইজ দ্যাট হোয়াট আই থিঙ্ক ইট ইজ? দেখছো গাইস, পাওয়ার অফ শেডার। এই দেখো কোনো ডায়মন্ড নাই অ্যান্ড ডায়মন্ড আছে, দেখছো? এটা তো আমার চোখেও পড়তো না। ইভেন 2টা আছে এই জায়গায়, একটা না। ও ভাই কতটি! আমার ডায়মন্ডের পিকেক্স ডান না গেছে। যাক 6টা ডায়মন্ড হয়ে গেছে।
এটাতে একটা ডায়মন্ডের পিকেক্স আর একটা এনচেন্টমেন্ট টেবিল ক্রাফট করা যাবে এন্ড বাইরে সকালও হয়ে গেছে। আচ্ছা কি বলো গাইস, ফুল ডায়মন্ডের আর্মর বানাই নেওয়া যায় এক এপিসোডে? ওকে, এটাই আজকে চ্যালেঞ্জ। ছোট্ট একটা কেবের মধ্যে পড়ছি আমি। ও ভাই কি গ্রাফিক্স লগ! এই জায়গাটার মধ্যে দাঁড়ালে আমি এখন হিরো হয়ে যাবো। থাম ভাই, আমার হাঙ্গার শেষ ভাই। এই জায়গায় ওগো লেগে ভাই টাইম দূর, সূর্যের পজিশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আই গেস ফুল ডায়মন্ডের আর্মর ক্রাফট করতে পারলাম না। আমরা না ভিলেজ খুঁজতে পেরেছিলাম। ওকে, আমরা আইসা করছি ওই যে আউটপোস্টটা, এন্ড এটার ওই সাইড একটা ভিলেজ আছে। ওকে, উপরে এসে পড়ছি এন্ড গোট হর্ন। ও আই গেস আমার এই জায়গায় আর কোনো কাজ নেই। ওয়েট, এটাই কি ওই গ্রাস ব্লকটা যেটার পিছনে ও লুকাইছিল? ওরা অলরেডি মিস করতেছি। আগে স্যার মানটা ঠিক হয় নাই। ওকে, তো আমি ক্যালকুলেশন করলাম এন্ড ভিলেজটা অ্যাকচুয়ালি এইদিকে। আগের বার যখন এদিকে যাইতেছিলাম তখন আমার পিছনে হাসিব দৌড়াইতেছিল, পোলাডারে হতেই মানলাম। ও ওইদিকে ব্যাম্বু পেয়ে গেছি, নাইস। ফিউচারে বিল্ডিং অনেক কাজে আসবে। মেলন, কোকো মেলন, টিং ডে টিং টিং। ওকে, শিপ টাইপ দেখতে পাচ্ছি এন্ড ইয়েস ফাইনালি ভাই ভিলেজ এসে পড়ছি। ও মাই গড, কত টাইম লাগলো ওই জায়গায় আসতে। ওই সবগুলো ভিলেজার একসাথে কি করে? লল বিগ গাই, কি অবস্থা কি অবস্থা? হ্যালো। ও বিলে বিসি। ওয়েট, কি সাউন্ড করলো? হোয়াট দ্য হেল? ভাই সন্ধ্যা হয়েছে, এখন ঘুমায় পড়ছে। আই গেস গ্রামের মানুষের এমনি, আজকে আমি সানসেট দেখতে দেখতে ঘুমা পড়ে যাবে। গুড নাইট। অলরাইট, গুড মর্নিং। আচ্ছা গাইস, লেটস ফিগার আউট আমরা আমাদের বেস কোথায় বানাবো। যেহেতু আমি সিরিজ ফিউচারে অনেক কিছু করতে যাচ্ছি, তার মানে অনেক বড় একটা জায়গা নিয়ে আমার বেসটা বানাইতে হবে। তো আমাদের বড় একটা জায়গা লাগবে। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু ফ্রি ক্যাম্প একটা মড, আমি স্পেকটেটর মোডে নাই। এই দেখো, মাটির ভিতর দিয়ে দেখতে পারি না আমি। এই যে, সো ইটস কমপ্লিটলি সেফ। এখন আমি যদি ভিলেজের পাশে এই জায়গায় বাসাটা বানাই, এই জায়গায় আমার বেস ছিল, বাট এই জায়গাটার মধ্যে আমার সব জিনিস আসবে না। অ্যান্ড এই দিকে জায়গাটা অনেক বড় আছে, বাট এদিকে যেহেতু সাবানা বায়াম, সেই জন্য এই জায়গায় বানাইছি না। অ্যান্ড হোয়াট দ্য হেল, ওই দিকে আরেকটা ভিলেজ আছে। আচ্ছা বেসের কথা পরে চিন্তা করি, এখন আগে ভিলেজটা লুট করা যাক। ভাই ওর শরীর চমকাই যাচ্ছে, দেখো রিফ্লেকশন দেখা যায় সব। ভাই এই ভিলেজের দিকে এত কষ্ট করলাম, কিচ্ছুই নাই। একটা হেভেল নাই, একটা ফার্ম নাই, দূর। এবার ওই ভিলেজে যাই চেক করে আসি এটা কিনা। অ্যান্ড নতুন ভিলেজে এসে পড়ছি। যাকে এই ভিলেজটা একটু বড় লোক আছে, এদিকে হেভেল দেখা যেতেছে, আর এদিকে একটু ওয়েল আছে, অ্যান্ড এদিকে ফার্মও আছে, নাইস। আচ্ছা তো গাইজ, ফাইনালি আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। অ্যান্ড আমার বেস বানানোর জন্য একটা বড় জায়গা লাগবে, বাট আমি চাই না একদম অতিরিক্ত বেশি খোলামেলা জায়গায় থাকে। তো আমি কি প্ল্যান করছি, এইদিকে যদি আমি যাই অ্যান্ড এই রিভারটা যদি পার করি, তাহলে এদিকে একটা জায়গা আছে। ওয়েট, হ্যাঁ এই যে এটা, মানে এই জায়গাটা আই গেস পারফেক্ট হইতে পারে, অথবা ওই যে কেভের জায়গাটুকু। বাট তার আগে যেহেতু রাত হয়ে গেছে, সেহেতু আগে ঘুমাইসে পড়ে। ওয়েট এক সেকেন্ড, আই থিঙ্ক এই জায়গাটা আরো বেশি বেটার। এদিকে তো কোনো কেভও নাই, এই যে এই জায়গাটা আর কি। হ্যাঁ পারফেক্ট, তাহলে এই জায়গাটা হবে আমার বেস। ওকে লেটস গো। অ্যান্ড যাতে যাতে এই জায়গা থেকে সবগুলো হেভেলস উঠাই নিয়ে যাই। ভাই ওই ভিলেজের দিকে ব্ল্যাক স্মিথ আছে। আচ্ছা আগে ওই রুইন পোর্টালটা দেখে আসি, দিকে কিছু আছে, চেস্ট আছে, অ্যান্ড ভিতরে দুইটা অবসিডিয়ান আছে। ও ভাই কাজে আসবে অনেক। আচ্ছা মামা, তোমার বাসায় সাথে ঢুকি? ঠিক আছে। ভাই হুদাই আয়রন গুলো ওয়েস্ট করলাম, এই জায়গায় আর্মর ছিল। ওকে, তো আমি আমাদের লোকেশন আইসা পড়ছি, এন্ড এটাই হচ্ছে সেই জায়গাটা যে জায়গা আর কি আমার বেসটা বানাইছি। এই জায়গা থেকে উডগুলো কাইটা জায়গাটা একটু পরিষ্কার করি। আচ্ছা তো এই জায়গা থেকে মোটামুটি অনেকগুলো গাছই কাটলাম, এখন এই জায়গার পাতাগুলো আর কি যাইতেছে। বাট সমস্যা হচ্ছে আমার স্টোরেজের। তো এটা সলভ করার জন্য তাড়াতাড়ি একটা চেস্ট ক্রাফট করে নিই, এন্ড এটাকে এই জায়গায় বসাই দিই, এন্ড একটা ঘুম দিই। গুড নাইট। অলরাইট, গুড মর্নিং। এবার আমার স্টোরেজটা একটু খালি করি। ভাই কতক্ষণ পর ইনভেন্টরিটা ফাঁকা হলো। আচ্ছা তো আমি গিফট থেকে যে 6টা ডায়মন্ড পাইছিলাম, ওগুলো দিয়ে একটা ডায়মন্ড পিকেক্স বানাই নেই। ব্যাম, আমাদের ডায়মন্ড পিকেক্স ডান। আই হাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছো? এই পানির কিছু কিছু প্যাচ দেখা যেতেছে, এই যে। যাই হোক, বৃষ্টিতে তো আমার কাছে যায় আসে না। আচ্ছা তো এখন আমার কাছে এনাফ ফুড আছে, সবকিছু আছে, বাট আমাদের কাছে ভালো আর্মর নেই। তো যেমনটা আমি বলছিলাম, আমি চাই আমি এই বছরের মধ্যে ফুল ডায়মন্ডের আর্মর নিতে। সো এখন আমাদের অবভিয়াসলি কেভে যাইতে হবে। এন্ড ভালো কেভের কথা বলে আমি এদিকে সুন্দর একটা কেভ দেখছিলাম। আচ্ছা ওয়েট, তার আগে আমি এই জায়গার কোঅর্ডিনেট একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের বেসের কোঅর্ডিনেট। ওকে, এবার আমরা যাইতে পারবো। এই যে এই কেভটার কথা বলতেছিলাম। ভাই পিচ্ছি দোস্ত আমার। হাই হাই, আমার এক্স ভেঙে গেছে। ওকে, একটা আয়রনের এক্স ক্রাফট করে ফেলছি। ওই এদিকে কি এটা? ও লাপিস।
ওয়েট টেক সেকেন্ড, মব স্পানার পাই গেছি। হোয়াট দ্য হেল, শ্যাডেল পাই গেছি, তার মানে আমি একটা ঘোড়া নিতে পারবো। এটা কি? প্রোটেকশন ফর এনচেন্টমেন্ট বই, নাইস ভাই, আমার ফেভারিট মিউজিক ডেস্ক ভাই। এত লাকি হয়ে গেলাম কেমনে? আচ্ছা এটারও লোকেশন নিয়ে রাখি। আচ্ছা এবার আমার আরো নিচে যেতে হবে, বাট যাওয়ার জায়গাটা কোথাও এটা পাইতেছি না। আই থিঙ্ক এদিক থেকে স্টার্ট করা যায়। হ্যাঁ নিচের দিকে ডিপ স্টার দেখা যেতেছে। ডায়মন্ড, ডায়মন্ড পিকেসে ডায়মন্ড মাইন্ড করবো। একটা দুইটা, যেদিক দিয়ে আরো গভীরে যাবে ভাই, নাকি এদিক থেকে আসলাম ভাই? আই এম সো কনফিউজ। আচ্ছা আমি তো অনেক জায়গা মিস করছি, আই গেস দেখি খোঁজার ট্রাই করি। উপরে থেকে পানি টপকা পড়তেছে, ওয়াট ভাই? আমি কই ফুড স্টেপের সাউন্ড করতে চাইছে, পিচ্ছিটা ডরাইছে ভাই। জামু কই? ডায়মন্ড লাগাবো, মানে ডায়মন্ড করতে পারবো, এক্সট্রা লাগাবো। স্ট্রিপ মাইনিং চলে না এখানে আপডেটে, মানে অত কার্যকর না। করবো স্ট্রিপ মাইনিং। 53 হ 53 করতে 53 এটা গেছে চ্যাট জিপিটি, এটা গেছে অ্যাকচুয়ালি আলাপ মারেন না। 57 মাইনাস 57 ভাই যে নিচে 53 উপরে 57 এটা করতে হইছে ওরা এই জেনারেট অ্যারাউন্ড মাইনাস 51 থেকে 57, তাহলে 58 এ করি না না। 57 এর মধ্যে শুরু করো। গাইস ইউ নো হোয়াট, আই এম ডান এন্ড আমি স্ট্রিপ মাইনিং শুরু করবো। পাইলে পাইছি নাইলে নাই। পিকিং যতক্ষণ আছে আমার স্ট্রিপ মাইনিং ততক্ষণ আছে। গুগলে চেক করলাম -53 নাকি ডায়মন্ড মাইনিং এর জন্য বেস্ট কোঅর্ডিনেট। ওয়েট এক সেকেন্ড, ইজ দ্যাট হোয়াট আই থিংক ইট ইজ? ওয়াও জোস না? খালি ছোট দেখা, বড় থাকলে আরো সুন্দর হতো। লাইফ টিপ গাইস, অলওয়েজ মাইন্ড থ্রু আয়রনস। এইসব কি সাউন্ড এফেক্ট দেয় ভাই রে ভাই? 9টা পাই গেছে অলরেডি ভাই। আমি বলতে নিছিলাম এই সাইডে আমি আর মাইন্ড করবো না, বাট তখনই একটা ডায়মন্ড পাই গেছি। নাইস। তোমার পিকেস শেষ। ভাই এখন ডায়মন্ড থেকে চান্স কে খাই দিই ভাই। আমি লাস্ট কি খুঁজতে এখানে ডায়মন্ড পাইছি। বা আমি কিন্তু ভাই চিটিং করতেছি না, টোটালি চিটিং করতেছি না। বিশ্বাস না করলে আমার ডিএম করো, আমি তোমার স্ক্রিনশটে পুরো ফুটেজ দেখাই, রেকর্ডিং আছে আমার উইদাউট এনি পজেস। ভাই এত কম ডায়মন্ড, আয় হ্যাঁ আমি জানতাম না। কতগুলো পাইছি, 22টি জায়গায় ফরচুনেট থাকতে তো এক্সট্রা করেছি তো। হোয়াট দ্য হেল, থেকে সামনে আরো আছে। ও ওইদিকে লাভা আছে, সেকেন্ড থেকে তো অপশন কার্ড করে দেবে। ও ভাই ফাইনালি এই ওইটা একটা ডাবল পাইছি। আরেকটা, ও ভাই আরো আছে, সাথে একটা টুলও হয়েছে বাইরে। অলরাইট আমি বাইরে বের হয়ে গেছি। আচ্ছা তো এবার আমার বেসটা খুঁজতে যাইতে হবে, বাট কোন দিকে আমার কিচ্ছু মনে নেই। কোঅর্ডিনেটটা আমি লেখা রাখছিলাম যদিও। ওকে বুঝতে পারছি, এই পাহাড়ের অপোজিট সাইডে। এক সেকেন্ড, ইজ দ্যাট পিঙ্ক শিপ? ও ভাই পিঙ্ক শিপ, এক সেকেন্ড, আমি এটা হারাবো না। আই নিড ইউ ফর অ্যানাদার ভিডিও। দাঁড়া ভাই। ওকে ক্যাপচার। এবার আবার বেসের দিকে রওনা দিই। অ্যান্ড ফাইনালি উই আর ব্যাক অ্যাট হোম। তো যেহেতু আমি এই জায়গায় 26টা ডায়মন্ড কালেক্ট করছি, তো এখন টাইম হচ্ছে সবগুলো স্পেন্ড করার। আগে ইনভেন্টরিটা খালি করে নিই। তো ডায়মন্ডগুলোতে আগে সবার ফার্স্টে ফুল আর্মার বানাবো আমি, তাই ফার্স্টে একটা চেস্ট প্লেট ক্রাফট করলাম, দেন একটা বুটস, একটা প্যান্ট আর আরেকটা হেলমেট। আমার আগের আর্মারগুলো খুলি অ্যান্ড ফাইনালি এরই সাথে আমাদের ফুল ডায়মন্ডের আর্মর ডান। আর বাকি দুটো ডায়মন্ডে কি করব, তোমাদের নিচে 3টা অপশন দেওয়া হইতেছে, এই 3টা থেকে চুজ করো কোনটা। ইয়া একটাও না, আমি এটা দিয়ে একটা এইটা বানাবো। এটার কাজ কি? এটা কোনো কাজ নেই, এটাতে বই পড়তে হয়। আচ্ছা তো আমার এখন কি করতে হবে, আশেপাশে থেকে কতগুলা গরু নিয়ে জায়গায় ছোটখাটো একটা কাউ ফার্ম বানাতে হবে। এই জায়গাটা আগে একটু ক্লিন করে নিই। ইয়েস এতটুকু প্রবলি এনাফ। এবার আমার গ্রাম থেকে চুরি করা ধানের ব্লকগুলো দিয়ে আমি ধান ক্রাফট করব। এরপর গরুদের ধান দেখিয়ে গরুদের ছাগল বানিয়ে এই জায়গায় নিয়ে আসবো। বাট গরুকে ছাগল বানানোর আগে আমাদের গরু খুঁজতে হবে, যেটা আমি জানি না কোথায় আছে। এইদিকে তো থাকার কথা, নাকি আমি সব মাইরা ফেলছি? ও আনা ইম্পোস্টার, ওইটা গরু না, ওইটা ঘোড়া। গরু 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 তুমি কোন গরু? ভাই গর্তটা এমন কে?
আমার ওয়ার্ল্ডের সাথে কি অ্যাব নর্মাল জিনিস হচ্ছে তাই হাই ডোন্ট টেল মি আমার গ্রামের থেকে গরু নিয়ে আইতে হবে। এত ঠেকা পড়া নেই বা ও ওইটা কি এই তো গরু পাইছি নাইস 2টা আছে পারফেক্ট 3টা আচ্ছা এক কাজ করি আমি একটা ঘুম দিয়ে আসি যাও তোমার ঘুমান লাগবে না ভাগো ভাই 5টা আই হাই এতটি স্কিবিডি 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 হাই ফাইনালি সবগুলা গরুর আমি ভিতরে আনতে পারছি এই কয়টা টানতে আমার 20 মিনিট লাগে গেছে মানে মাইনক্রাফট যেমন আমার সময়ের মূল্যই দেয় না ও সব কিছু খাওয়াই দিয়ে যদি ব্রিডিং করতে থাকো তোমরা আচ্ছা এরা হইতে থাকো কতক্ষণ আমার কিছু কাজ করতে হবে আমি এদিকে একটা কার্পেট বসাই তাহলে হবে শর্ট আচ্ছা এইবার আমি তোমার বলবো আমি কেন এগুলো আনছি আমি আমার এনচ্যান্টিং সেট আপ বানাবো সেই জন্য এগুলো এই জায়গায় আনছি তো গাইস দ্যাট ওয়াজ ইট ফর দিস ভিডিও আমি আমার প্রমিস রাখছি আমি বলছিলাম ফুল ডায়মন্ডের আর্মর নিব অ্যান্ড হেয়ার ইট ইজ এনচ্যান্টিং সেটআপের কাজটা আমি পরে করবো না এখন করবো না তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে এই ভিডিওতে অ্যাটলিস্ট 100টা লাইক দিও যদি তোমরা এই গোল কমপ্লিট করতে পারো তাহলে নেক্সট হার্ড করে ভিডিওটা আপলোড করে দিব আশা করি তোমরাও তোমাদের প্রমিসটা রাখবা সো ইয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো গুড বাই